আমি লিখব চিঠি দেব তোমায়, চিঠি পৌঁছে দিও রোজায়। আমি লিখব চিঠি দিব তোমায়, চিঠি পৌঁছে দিও রোজায়। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের এহরাম। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের এহরাম। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবজে গুম্বাদ। আমি লিখব চিঠি দিব তোমায়, চিঠি পৌঁছে দিও রোজায়। জোরে বলুন, আরেকটু জোরে বলুন। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের এহরাম। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবজে গুম্বাদ। আমি লিখব চিঠি দিব তোমায়, চিঠি পৌঁছে দিও রোজায়। তৃষ্ণায় কাতর আমার এ মন, তৃষ্ণা মিটাবে কবে জমজম। তৃষ্ণায় কাতর আমার এ মন, তৃষ্ণা মিটাবে কবে জমজম। সে পানি মাখবো আমি সারা গায়, চিঠি পৌঁছে দিও রোজায়। আমি লিখব চিঠি দিব তোমায়, চিঠি পৌঁছে দিও রোজায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি লিখব চিঠি দিব তোমায়, চিঠি পৌঁছে দিও রোজায়। চিঠির উত্তর যদি গোনা পাই, জীবন মরণ সবই যে বৃথায়। যে প্রেমের চাদর ওয়াইস কুরনির গায়, যে প্রেমের চাদর ওয়াইস কুরনির গায়, সে প্রেম নসিব করো গো আমায়। আমি লিখব চিঠি দিব তোমায়, চিঠি পৌঁছে দিও রোজায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত পবিত্র কোরআন মাজিদের সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে বলেন, ওমা আরসালনাকা इल्ला रहमतल लिल आलमीन। और हमने तुम्हें
না ভেজা আমি তোমাকে পাঠাতাম না, মগর রহমত সারে জাহাं के लिए, কিন্তু পাঠিয়েছি সারা জাহানের রহমত স্বরূপ। জোরে বলুন, নবী আমাদের রহমতওয়ালা বানিয়েছেন কি আল্লাহ তাআলা। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী রহমতওয়ালা, আল্লাহ হলেন রব্বুল আলামিন, আমাদের নবী রহমাতাল লিল আলামিন। আল্লাহ হলেন আপনার পৃথিবীর জমিনে রহমানির রহিম, আমাদের নবী হলেন রউফুর রহিম। জোরে বলেন, নবী দয়ালু, কত দয়া কত মায়া। আমরা সব নবীকে ভালোবাসি, যারাই ভালোবেসেছে প্রত্যেকেই লাভবান, কেউ ক্ষতিগ্রস্ত নয়। আর ভালোবাসবো নাটা কেন? তিনি যখন দুনিয়ার জমিনে আগমন করেছেন, আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, জবান হিলতেছে, আমি দেখতেছি লাব পে জারি আছে, আল্লাহুম্মা গফিরলি ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি, আয় আল্লাহ আপনি আমার উম্মতকে maaf করে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। ऐसा कोई माय का लाल नहीं दुनिया में आने के बाद इस तरह रोया हो, এমন কোন মায়ের লাল জগতে নাই দুনিয়ায় জন্ম নেওয়ার পরে এই রূপ ভাবে কান্না করেছে। ऐसा कोई माय का लाल नहीं सिवाय आमना के लाल के, শুধুমাত্র আমিনার লাল ব্যতীত। জোরে বলুন সুবহানাল্লাহ। তো समझ में आ गया, তো আমরা বুঝতে পেরেছি যে দরুদি আমাদের দুনিয়ার জমিনে আসার সাথে সাথে আমাদেরই জন্য কান্না করছেন। আমার হুজুর ওয়াহাদি রহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, দুঃখী জনের ঘরে ঘরে খাই নাই কে তার সন্ধান করে রে, পাথর বেঁধে পেটের পরে নিজে রাত্রি কাটালো, রহমত নেমে এলো। নিজের পেটে খাবার নাই, আর কে খেতে পেয়েছেন কিনা সারা রাত মুস্তাফার আরাম নাই। জোরে বলুন, সারা দিন সারা রাত আরাম নাই। আমার উম্মত কে খেতে পেয়েছে? কার ঘরে খাওয়ার নাই, রান্না হয় না, কার উনুনে কিছু জ্বলে না, কার বাড়ি রোনাদারি হয়? ইনি হলেন দয়াল। কখনো আপনার কিনাগারে হীরায়, কখনো খানায় কাবা চবুতরায়, কখনো আযাবলে নূর আব্বাসি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কখনো উহুদে, কখনো বদরি, কখনো খুন্দাকি, কখনো খায়বারি, এমনি করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি মুহূর্ত উম্মতের জন্য চিন্তা ভাবনা করেছেন। ও আমার সোনা মানিকেরা, আপনি হয়তো বলবেন ইসলাম প্রচার হয়েছে তলোয়ারের দ্বারায়। আমি বলি হ্যাঁ, অতি সত্য কথা, তবে আপনার চিন্তাটা একটু পরিবর্তন করুন। রাসূল পাকের তলোয়ারটা ছিল প্রেমের তলোয়ার। তলোয়ার নবী ইসলাম তলোয়ার দিয়ে প্রচার করেছেন, তবে সেটা আমরা যে তলোয়ার ভাবি সেটা নয়, সেটি হলো প্রেমের তলোয়ার। প্রেম বিলায়ে নবী ইসলাম প্রচার করেছে। তুমি দেখবে কেমন প্রেম। নবী আমার মসজিদ নববীতেই বসে আছেন, ছোট বালক ইহুদিদের সন্তান এসে মসজিদেই পেশাব শুরু করে দিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আয় মা শান্ত হও। হুজুর একবার অর্ডার দেন, আমি একে জানে মেরে দেব। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একদিন মসজিদ নববীতে ওয়াজ করছেন, সূর্য উঠে উদিত হয়েছে, সূর্যের তাপটা লাগছে, তখন কিন্তু এত পাকা হয়নি, কাঁচা মসজিদ। তো উনি গরম নজরে সূর্যের দিকে তাকিয়েছেন, তা সূর্যের জ্যোতি কমে গিয়ে অন্ধকার হয়ে গেছে।
তিনি ওমর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, শান্ত হও, ইহুদির ছেলে পেশাব করে নিয়েছে, ক্লিয়ার হয়েছে। আমাদের নবী কত জ্ঞান রাখেন, আমার নবী পাকের প্রতিটি মুহূর্তটাই এত সুন্দর। বাচ্চা পেশাব হালাতে যদি বাধা প্রদান করা হয়, ওর মধ্যে রোগ সৃষ্টি হবে, পেশাব চুমকে যাবে। আয় ওমর, পেশাব ক্লিয়ার হতে দাও, তারপরে বলবে। পেশাব ক্লিয়ার হয়ে গেছে। এই জগতে যদি কোনো মন্দিরে, কোনো গির্জাতে, কোনো ধর্মগ্রন্থদের জায়গাতে, যারা ধর্মের আলোচনা হয় যে সব জায়গায়, যদি কোনো ধরেন অমুসলিম যারা, তাদের গির্জায়, তাদের মন্দিরে মুসলমানের কোনো ছেলে যদি পেশাব করে, তাকে কি করবে? এবং যদি সেই মন্দিরের ব্রাহ্মণ, গির্জার পুরোহিত উপস্থিত থাকে, কি করবে? মারবে না ছেড়ে দিবে? যত্ন করবে? যত্ন করবে না। আর আমার আপনার নবীর দয়া দেখেন। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুবার আসছেন, বাপজি আমার খেয়াল করুন, দয়া দেখুন। পেশাব হয়ে গেছে, বাবু এখানে এসো বাবা। কি রহমতের আওয়াজ, কণ্ঠ মুস্তাফার, ওই আওয়াজে পাওয়ার আমার রব্বে তাআলার। জোরে বলুন। আওয়াজ দিয়েছেন যখন মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সঙ্গে সঙ্গে আপনার আগমন করেছে বাচ্চাটি। নবী পাক আমার মাথায় হাত বুলিয়ে বলেন, বাবু এটি হলো মসজিদ, আমাদের ইবাদত করার জায়গা, উপাসনা করার জায়গা। পেশাবের যদি প্রয়োজন হয়, পায়খানা যদি প্রয়োজন হয়, সম্মুখে দেখতে পাচ্ছ ওই জায়গাটায় পেশাব করবে, পায়খানা করবে। বাবু এখানে পেশাব করতে নেই, ভালো তো আমি এখানে উপস্থিত ছিলাম, নইলে আমার ওমরের যারা তোমাকে জানে মেরে দিত। আমি নবী থাকতে থাকতে তুমি পালিয়ে যাও, পালিয়ে যাও, বাড়ি চলে যাও। খবরদার কখনো যেন এইভাবে মসজিদে নববীতে পেশাব করবে না। ছোট বালকটি আর আগায় না, চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, দরুদি আপনার কণ্ঠে, আপনার ব্যবহারে, আপনার আখলাকে এত দয়া, এত মায়া। হুজুর যাওয়ার জন্য আসিনি, পরীক্ষা করার জন্য এসেছি যে আপনার ভিতরে দয়া কেমন আছে। হুজুর আমাকে কলেমা পড়াইয়া আপনার গোলাম বানাইয়া দেন। আপনি বলছেন ইসলাম প্রচার হয়েছে তলোয়ারের দ্বারায়, আমি বলি হ্যাঁ তলোয়ারের দ্বারায়, তবে আপনি যে তলোয়ার মানুষ মার্ডার করা তলোয়ার মনে করছেন সেটি নয়। মানুষ পদভোলাকে আল্লাহওয়ালা বানানোর প্রেমের তলোয়ার আপনার আমার নবী ব্যবহার করেছে। ইসলিয়ে তো রব ने फरमाया है ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনাকে সারা জাহানের জন্য রহমত। নবী কত দয়া, ওই নবীর উম্মত আমরা হয়েছি বাবা। আমি আপনাদের বোঝাতে চাচ্ছি বাপ, সোনামানিকেরা, আমার নবী পাকের জীবন চির চরিত্র কত সুন্দর, ব্যবহার কত সুন্দর, খুলুকিন আযীম। আমার আল্লাহ পাক কোরআন মাজিদের ভিতরে বলেছেন, ও আমার সোনামানিকেরা, শুধু কি তাই নাকি বাবা, আরো না এগিয়ে যাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কত সুন্দর। এমনি কলেমা পড়েছে সব, ব্যবহার দেখে। যুবক আমার, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা বসে রয়েছেন। হঠাৎ একটা ইহুদিদের ছেলে পাশে এসে আপনার হাজির হয়ে গেছে, একটি চিঠি দিয়েছে আমার নবী পাকের কাছে। চিঠিটা পড়ে দেখা যাচ্ছে ইহুদির বাড়িতে দাওয়াত হলো আমার নবী পাকের। রাসূল আমার বলেন, আবু বকর ওমর চলো না, দাওয়াত এসেছে, অমুকের বাড়িতে যাব। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দুইজন সাহাবী গেলেন। নবী আমার দরজায় গিয়ে আওয়াজ দিচ্ছেন, ভাই দরজা খুলুন। দরজা খুলে বাইরে এসেছে। দাওয়াত দিয়েছেন না আপনি ভাই?
কে বলেছে আপনাকে দাওয়াত দিয়েছি? বেরিয়ে যান, চলে যান। আপনি নবী, মুসলমানদের নবী, ধর্ম প্রচার করেন ইসলাম, আমি ইহুদি, আপনাকে কে দাওয়াত দিয়েছে? হতেই পারে না, চলে যান। আমার নবীকে অপমান করে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন সাহাবী বড় আপনার কিনা মেজাজি, চুপচাপ খাড়া, কোনো কথাই বলছেন না। এমন সময়তে প্রিয় নবী বলেন, চলুন না আমরা চলে যাই, ফিরে যাই। অপমান করে আমার নবীকে ফিরিয়ে দিলেন। দ্বিতীয় দিন বসে আছেন, ওই বাচ্চা আবার এসে একটা পত্র দেয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর, আবু বকর, দেখো আজ আবার দাওয়াত পাঠিয়েছি। হযরত ওমর, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, দরুদি, কালকে অপমান করি, তার মনের স্বাদ মিটিনি, এই জন্য আজ আবার দাওয়াত পত্র পাঠিয়েছি, ওর বাড়িতে যাওয়া যাবে না। আপনার আমার নবী বলেন, সাহাবী গো, যদি তার দাওয়াতে না যাই, রহমত নামে কলঙ্ক লেগে যাবে। রহমত নামে, দয়া নামে দাগ লাগবে। তো তোমরা যদিও না যাও, আমি নবী, আমাকে তো যাওয়া লাগে। দুইজন সাহাবী সঙ্গে আমার নবী আবার রওনা দিয়েছেন। দ্বিতীয় দিন ইহুদি আবার ঘর থেকে বাইরে এসে আমার নবী পাককে অপমান করেন। বাবা, প্রথম দিনের থেকে আজ যেন আরো বেশি চড়াও। আচ্ছা, আমাদের যদি কেউ অপমান করে, আমরা নবীর উম্মত, অপমান করার পর আবার ডেকেছে, আচ্ছা আমরা যাব? এক বাপের ছেলে, ঘাড়ে মুন্ডু থাকতে যাবো তো? হ্যাঁ, ও যুবকেরা, আমার নবীর ব্যবহার এত সুন্দর। পৃথিবীর জমিনে যত ধর্ম আছে, সমস্ত ধর্মের গুরুদেবদের নাম আর আমার নবী পাকের জীবন ইতিহাস, সকলের জীবন ইতিহাস, আমার নবী পাকের জীবন নামের জীবন ইতিহাস কম্পিউটারে দিয়ে চেক করা হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম 1 নম্বরে ফেলে দিয়েছি, 2 নম্বরে যিশু খ্রিস্টের নাম দিয়েছি। তখন যারা রিসার্চ করতেছে বন্ধু, রিসার্চ কারকেরা দ্বিতীয়বার আবার কম্পিউটারে দেয়, কারণ যিশু খ্রিস্টকে 1 নম্বরে আসা দরকার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 2 নম্বরে দেওয়া দরকার। এটা হলো তাদের মনের ধারণা। দ্বিতীয়বার আবার যখন কম্পিউটারে দিয়েছে, কম্পিউটারে আমার নবী পাকের নাম 1 নম্বরে ফেলেছে। একবার দেয়নি। কেন আমরা নবী নবী করি? আমার বন্ধুবাদ মুফতি শাহনওয়াজ সাহেব বলছিলেন, রব্বে করিম বলেছেন, लक़द कान लकुम फी रसूलिल्लाहि उस्वतुन हसना, तुम्हारे लिए तुम्हारे नबी की जिंदगी नमूनाए आमल है। তোমাদের জন্য তোমাদের নবীর জীবনটা হলো নমুনা স্বরূপ। নিজের জীবনটা ওই নবীর জীবনের সঙ্গে পাইল করো। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু বসুন না বাবা। ভাইরা, আমি হাত জোড় করে আবেদন করছি, এই আমিরুদ্দিন নকশবন্দি সাহেবকে কিন্তু পাওয়া সহজ নয়। হয়তো আপনারা পেয়ে গিয়েছেন, এটা আমাদের সৌভাগ্য। ও এসেছে, ও আসাম, ত্রিপুরা, বাংলাদেশ ম্যাক্সিমাম সময় থাকে। জাস্ট আমার বন্ধুত্বর সম্মানটুকু রেখে আমার মাদ্রাসা, আমার প্রতিষ্ঠান সেদিকে লক্ষ্য রেখে এসেছে। আমি খুব লজ্জিত হব, কারণ আমরা একসঙ্গে জলসা করি। ও বলবে তুমি এমন এক জলসায় আমাকে নিয়ে গেলে লোক হলো না। তাই যাক, হাত জোড় করে সবার কাছে আমি আবেদন করছি যে আপনারা অল্প সময়ের জন্য, আপনারা জানেন আমাদের নির্ধারিত নির্বাচিত সময় রাত 9টা পর্যন্ত, আমরা তার মধ্যেই শেষ করার চেষ্টা করব ইনশাল্লাহ। আমি জানছি খুব ভালো বক্তব্য রাখছে জনাব মাওলানা আমির সাহেব। যদি আপনারা একটু সহযোগিতা করেন, আমি টাকা চাইছি না, পয়সা চাইছি না, চাইছি আপনাদের সহযোগিতা। হাত জোড় করে আপনার চাইছি, আপনারা একটু এগিয়ে আসুন। দর্শক আল্লাহুম্মা, এগিয়ে আসুন, সাল্লি আলা, একটু এগিয়ে আসুন। কলমা জিক্রে লা ইলাহা, ভাইরা আমার একটু এগিয়ে আসুন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ
আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। কেউ বাইরে থাকবেন না, কেউ বাইরে থাকবেন, একটু অনুগ্রহ করে স্বামীরা নিচে বসবেন। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এগিয়ে আসুন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আছেন গো দয়াল নবী, আমাদেরকে ছাড়িয়া আপনি বিনে কি লাভ হবে এই ধরাতে বাঁচিয়া। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا। আব্বাজি আমার সোনা মানিকের, দ্বিতীয় নাম্বারে আমার নবী পাকের নাম এক নাম্বারে, তৃতীয়বার আবার চাপানো হলো। একই হালাত, একবার নয় দুইবার নয়, 7বার চাপানো হয়েছে। এক নাম্বারে আমার নবী পাকের নাম আমরা বলিনি, আল্লাহ পাক তো বলিয়ে দিয়েছেন কোরআন মাজিদে, তৌরাতে যার ঘোষণা, ইনজিলে যার ঘোষণা, জব্বুরে যার ঘোষণা, যত ইসলামিক আল্লাহ পাকের দেওয়া সহিফা সবার মধ্যে আপনার ঘোষণা, গীতার মধ্যে যার ঘোষণা, কোরআনের মধ্যে যার ঘোষণা, বাইবেলের ভিতরে যার কথা, হে বাবা ত্রিপিটকের মধ্যে যার কথা, চিন্তা বিস্তার ভিতরে যার কথা, হে বাবাজি আমার, আমাদের নবীর মতো নবী আর জগতে হয়নি, আগামী তো হবে না। আমরা কোনো ধর্মকে আঘাত করি না, আমাদের রবি শিক্ষা দিয়েছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমার ধর্ম তোমার কাছে, আমাদের ধর্ম আমার কাছে। তবে বন্ধু, ধর্ম কার নাম? রাজনীতি করে ধর্ম হয় না, ধর্ম চলে কামেল পীরের ধ্যানে। পীর বলতে কামেল গুরুর ধ্যানে ধর্ম হয়। যদি ধর্মই করতে চান তাহলে গুরুর ধ্যান ব্যতীত ধর্ম হবে না। আমার হুজুর ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওরে হয় না ধর্ম কলকৌশলে কামেল পীরের ধ্যান ছাড়া যায় না জয় করা। কলকৌশলে ধর্ম হয় না, আল্লাহ ওয়ালাদের ধ্যানে ধর্ম হয়। কামেল গুরু বলতে যারা অমুসলিম আছেন তাদের জন্য বলবো, তারাও বলে গুরু ধরো, আমরাও বলি পীর ধরো। তারা বলে দীক্ষা লাও, আমরা বলি মুরিদ হও। গলায় মালা দেওয়া, আমি বলি ভাই মালা দিয়েছো কেন? তা বলছে গুরু ধরতে হবে। তাই ধরেছি, গুরু আমার গলায় পটি লাগিয়ে দিয়েছে, এই পটি আমার। কোথায় তোমার গুরু? কে বলে লখনৌ, কে বলে দিল্লি। কেন গো? গুরু ধরা লাগবে। আল্লাহ পাক বলেছেন গুরু ধরার কথা, আমিনুদ্দিন বলিনি। কোরআন মাজিদ সূরা আল কাহাফ আয়াত নাম্বার 17 রব্বে কারীম বলেন, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি, আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মান ইউদলিল, আর আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি, ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। তাহলে আল্লাহর কোরআন মোতাবিক বোঝা গেল, আল্লাহ যাদের হেদায়াত দেয় তারাই মুর্শিদ পায়। জোরে বলো। আর যাদের মুর্শিদ নাই, আল্লাহর কোরআন মোতাবিক তারা হেদায়েতের উপরে নাই। কারণ এটাই কোরআনের ফয়সালা, আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়, যাদেরকে পথভ্রষ্ট করি তারা
পথ প্রদর্শক হিসাবে আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। আল কোরআন সূরা আল কাহাফ আয়াত নাম্বার 17। আমিনুদ্দিনের কথা না, হেদায়েতের উপরে তারা, মুর্শিদ ওয়ালা যারা, গুরু ওয়ালা যারা। এজন্য মুসলিমরাও বলেন গুরু মহাহিতে, গুরু মহামিতে, গুরু পারে দিতে পরমে, গুরু মহাশয় জানে সবিষয়, কহে না কভু শরমে, গুরু মহাহিতে, গুরু মহামিতে। গুরু ধরো আব্বাজি আমার সোনামানিকেরা, তাহলে আমাদের নবীর নাম 7 বার দেওয়ার পরে কয় নম্বরে? 7 বার কম্পিউটারে টেস্ট করার পর আমাদের নবীর নাম কয় নম্বরে থাকলো? 1 নম্বরে। পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে আর ধর্মগুরু আছে, সকল ধর্মগুরুর ভিতরে 1 নম্বর ওয়ালা হলো আমাদের নবী। তাহলে আমাদের নবী শ্রেষ্ঠ, আমাদের ধর্ম, আমরা মানুষ, আমাদের কর্ম, আমাদের কর্ম শ্রেষ্ঠ। তো নিজে নিজে চিন্তা করুন শ্রেষ্ঠ কিনা। সত্যি শ্রেষ্ঠ, মা বাপকে ভাত দেই না। সত্যি আমাদের কর্ম শ্রেষ্ঠ, আমরা এখনো সুদ বন্ধ দেইনি। সত্যি আমাদের কর্ম শ্রেষ্ঠ, নামাজ পড়তে যাইনি। বলেন শ্রেষ্ঠ তো নাকি? এত সুন্দর শ্রেষ্ঠ আমাদের কর্ম যে মসজিদে আযান হয়, এ বেটা ঘুমিয়ে মজা নেয়। মসজিদ বলে হাইয়া আলাস সালাহ, আর এলেপের ভিতরে শুয়ে বলে তোরাই মসজিদ চালা, জ্বালাস না ভোরবেলা। আমাদের কর্ম শ্রেষ্ঠ। রাগ করছেন আমার কথা শুনে? কিছু করার নেই আব্বা, শাহনাজ ভাইয়ের মহাব্বতে এসেছি। আর কত সুন্দর এই হাই মাদ্রাসা স্কুল, ভোরখুন্ডা কি যেন নামটা ভুলে যাই আমি, যেহেতু প্রথমবার এসেছি। তো হ্যাঁ, ভোরখুন্ডা ইমদাদিয়া সিনিয়র মাদ্রাসা। আল্লাহ রহমত, আল্লাহ পাক এই মাদ্রাসার জন্য অনেকেই টাকা পয়সা, জমি জায়গা অনেক কিছু দান করেছেন। অনেকেই কবরে শুয়ে আছেন। এ হাত দিয়ে আল্লাহর খানায় কাবার গেলাফ ধরেছি। আজকে তাদের জন্য ছোট্ট হলেও দোয়া করে যাব, আল্লাহ যেন তাদের কবর আযাব মাফ করে দেন। যদি বলি আল্লাহুম্মা আমিন। হে আব্বা, তারা কবরবাসী, কেউ বা জীবিত, কেউ বা বেশিরভাগ মারাই গিয়েছে। এখনো কম বেশি মানুষ দান করতেছেন, আগামীতেও করবেন। কিন্তু বাবা, এদের যে ইচ্ছা কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে, আর আমরা যদি তাদের নামে কিছুই না করি, কেমন হবে? হক আদা হবে? হবে না, হক আদা করতে হবে। তো যাই হোক, আল্লাহর কাছে আমাদের কামনা, আল্লাহ তুমি তাদের কবরে আযাবগুলো মাফ করে দিয়ে জান্নাতের টুকরা বানিয়ে দাও। জোরে বলি না আল্লাহুম্মা আমিন। কত কাবার হাজি আছেন এখানে, কত মসজিদের নামাজি পরেশগার বাবাজিরা আছেন, ভাইয়েরা আছেন। বাবা, কত কচি কাঁচা বাচ্চা আছেন। জানি না কার দোয়া আজকে কবুল হবে, আর দানকারীদের কবরে আযাব যদি হয়ে থাকে আল্লাহ মাফ করে দিবে। নবী জানিয়েছেন, যারা মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, তারা শিক্ষা প্রতিষ্ঠান করে, জান্নাতে আপন মহল তৈরি করে। জোরে বলে। আমরা জানি রাসূলের হাদিস মিথ্যা নয়, তারপরেও আমরা কম বেশি দান করলেও গুনাহগার তো বটে নাকি, কম এবং বেশি। আবাজি আমার জওয়ান যুবক সোনামানিকেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবী আমাকে তো যেতে হবে। দ্বিতীয় দিন গিয়েছেন, এখনো ইহুদি আমার নবীকে আপনার আঘাত আরম্ভ করে দিয়েছে। ও সোনামানিকেরা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আয় বাবা, আয় ইহুদি ভাই, তুমি আমাকে একটা নয় 10টা মারো, আমার রাসূলুল্লাহকে কোনো আঘাত করো না জানো, কারণ আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব কিছু সইতে পারি, আমার প্রিয় রাসূলের আঘাত সহ্য করতে পারি না। আজ আমার নবী পাককে মেরো না, একটা যদি নবীকে মারো, আমাকে তুমি 10টা মারো, খবরদার রাসূলের পাককে যেন আঘাত করো দাও। আমি আবু বকর
2 দিন 3 দিন 4 দিন আমার রাসূলে পাকের পেটে খাবার নাই, তবু আমার আপনার নবী উম্মতি উম্মতি বলে কান্না করে। ওরে আমার জওয়ান যুবক সোনামানিকেরা, এমন দরুদি নবী আজ জগতে হবে না। সারাটা জীবন কেঁদেছেন এই জগতে, আজ মদিনার মাটিতে শুয়ে শুয়ে কাঁদতেছেন। ওই রাসূলকে যদি প্রেম করা যায়, ওই হাবিবকে যদি ভালোবাসা যায়, ইহ জগতে লাভ, পর জগতেও জান্নাতি। বদলে বলেছি আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মান আল্লাহ পাক দিয়েছেন। হে যুবক সোনামানিকেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় দিন অপমানিত হচ্ছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পিঠ পেতে দিয়েছেন। ও বাবাজিরা আমার, মান অপমান আমার নবী পাককে করেছে অনেক রকম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চলো না আমরা ফিরে চলে যাই। দ্বিতীয় দিন আবার ফিরে এসেছেন, বসে মসজিদ নববীতে তৃতীয় দিন বসে আছেন। ওই ইহুদির ছেলেটা আবার একটা দাওয়াত পত্র দিয়েছেন। ওই দাওয়াত পত্র পেয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা কান্না শুরু করেছেন। দরুদি কাল অপমান করেছে, তার আগের দিন অপমান করেছে, এই অপমান সহ্য হয় না গো নবী, আপনি আমাদেরকে কিছু বলতে দেন না, আমি সইতে পারি না গো দরুদি। প্রিয় রাসূলের প্রতি আঘাত সয়া যায় না গো হুজুর। জীবনের বিনিময় আপনাকে প্রেম করি, জানের বিনিময় আপনাকে ভালোবাসি। কারণ বুখারী শরীফের সহিহ বুখারী কিতাবুল ঈমান হাদিস নাম্বার 15-তে উদ্ধৃত করা আছে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হতে পারবে না তুমি ততক্ষণ ঈমানদার যদি তোমার অর্থের থেকে বেশি, যদি তোমার সন্তানাদি পিতা মাতা থেকে বেশি, এমন কি যদি তোমার জীবনের থেকে বেশি নবীকে প্রেম না করতে পারো, লা ইউমিনু, তুমি মুমিন হতে পারবে না। আমি আবু বকর, আমি ওমর জানের থেকে বেশি দরুদি আপনাকে ভালোবাসি। হুজুর তার বাড়ি যাওয়া সম্ভব নয়। আমরা তো ওই নবীর উম্মত যিনি একবার নয় বারবার অপমানিত হওয়ার পরও দাওয়াতে শরীক হয়। এজন্য উর্দু কবি লিখেছেন, আয় আমনা কে লাল মদিনা বুলায়ে, মদিনা বুলায়ে, মরনে से पहले गुंबद खदरा दिखाए, मदीना बुलाए। सुभान अल्लाह। কি বলছি জানেন গজলে, আয় আমিনার লাল মদিনাতে ডেকে নাও, মরার আগে সব যে গুম্বাদ চোখে দেখিয়ে দাও। আয় আমনা কে লাল মদিনা বুলায়ে, মদিনা বুলায়ে। जो गलियां सुन के दुआए दे बार बार, दुआए दे बार बार, ऐसे नबी पे दोस्तों कुर्बान हो जाए, मदीना बुलाए। आए आमना के लाल मदीना बुलाए।
सीना बुलाए। सुबहानाल्लाह। যিনি গালি শোনার পর, মার খাওয়ার পর, আঘাত সহ্য করার পরও দোয়া দিয়েছেন বারবার, এমন নবীর উপরে কুরবান হয়ে যাওয়ার কথা এই গজলের মধ্যে বলা হচ্ছে। সুবহানাল্লাহ। যার ব্যবহার, যার ইখলাক, যার শান, যার কথা, যার চরিত্র দেখে দুশ্মন পর্যন্ত কলেমা পড়ে মুস্তাফার গোলাম হয়ে রাসূলের প্রেম দেখবে। ইহুদিদের ছেলে রাসূলে পাকের দরবারে আসা যাওয়া করে, 8 বছর বয়স ছোট্ট বালক নবী পাককে দেখে রাসূলের প্রেমে পড়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইহুদি বাপ মা বলছে, ওই বাচ্চাটার বাপ মা, এই আমরা হলাম মুসলমান, আমরা ইহুদি আর মুসলমানের নবীকে তুমি প্রেম করবে, সম্ভব না, আর তোমাকে যেতে দেওয়া হবে না মসজিদ নববীতে। আর এই ছেলেটা মসজিদ নববীতে যেতেন, আর টুকটুক করে আমার রাসূলে পাকের নূরানি চেহারা জিয়ারত করতে করতে প্রেমে পড়ে গেছে। मोहब्बत की नहीं जाती, मोहब्बत हो जाती है, जब हो गया तो बात और है। এখন এই বালকটা, ছোট্ট বালক, বাড়িতে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, প্রেমের শখ। বাপ বলে, তুই যতই খাওয়া দাওয়া বন্ধ করিস তো যেতে দেব না। এমনকি খাওয়া, পানি পান করা, খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়ে ছেলেটা এত ক্লান্ত হয়ে গেছে যে উঠে আর বসতে পারে না। ডাক্তার কবিরাজ যতই দেখানো হয়, আব্বাজি আমার যত ডাক্তার যত কবিরাজ দেখায় তত যেন আরো ক্লান্ত হয়, কোনো মতেই কিছু হয় না। এই যুবক যারা আজকে বরকুন্ডা মাদ্রাসায় পড়াশোনা করছো, সিনিয়র মাদ্রাসাতে, ভালো করে শুনে লাও, শুনে লাও, প্রেম করা হয় না, প্রেম হয়ে যায়। ওই ছোট্ট বালকটা যখন আমার নবী পাকের প্রেমের পাগল বেনে গেল, এই যুবকেরা আমার খাওয়া তো বন্ধ হয়ে গেল, পানি পান করা বন্ধ হয়ে গেল, রাতের ঘুম হারাম হয়ে গেল, শুধু নবী নবী নবী, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। কবিরাজ দেখায়, ডাক্তার দেখায়, কোনো কাজ হয় না। একের পর এক ছেলেটার উঠে দাঁড়াতেও পারে না, বসতেও পারে না, ক্লান্ত হয়ে গেছে। মা বুঝেছে ছেলে আর বাঁচবে না। মা একদিন জিজ্ঞাসা করছে, বাবারে বলো না তোমার কি দরকার, কি চাচ্ছ তুমি, তুমি একবার হিসাব করে দেখো, আমাদের এই একমাত্র পুত্র হলে তুমি, তোমার আব্বার অনেক বিষয় সম্পত্তি রয়েছে, আর তুমি যদি এখন মুসলমানদের কাছে চলে যাও আমাদের মান সম্মান চলে যাবে, আমরা অপমানিত হব, বাবুরে ওর থেকে যাওয়া বন্ধ করো, নইলে আমাদের অবস্থা বড় খারাপ হয়ে যাবে। ছেলেটি কোনো কথাই শোনে না। মা বলছে, বাবা বলো না তুমি কি বলতেছো। ছেলে একটাই উত্তর দেয়, জননী নুরানি চেহারা দেখেছি, আর কিছু ভালো লাগেনি। প্রেম করো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই ছোট্ট আশিক সাহাবী, ছোট্ট আশিক, 8 বছর বয়স, যুবক রে, এমন সময় পিতা জিজ্ঞাসা করে, ছেলে তো মারাই যাবে, বাঁচবে না, ছেলের যদি কোনো শেষ ইচ্ছা থাকে তাহলে তার কাছে জিজ্ঞাসা করি, বাবা রে আমি জানি তুমি মারা যাবে, তবে আমি এতটা নিষ্ঠুর নয় যে তোমার আশা আমি পূর্ণ করব না, বলো না তোমার শেষ ইচ্ছা কি। ছেলেটি বলেছিল, আব্বাজি আপনি যদি আমার ওয়াদা পূর্ণ করে তাহলে তো বড় ভালো হয়। সঙ্গে সঙ্গে ছেলে কাঁদে আর বলে, পিতা আমার আশা কি আপনি পূর্ণ করবেন, শেষ ইচ্ছাটা হলো আমার এই একবার আমার নবীর সঙ্গে দেখা করাইয়া দাও। এ যুবক, আজ আমরা যারা নবীর আশিক বলে দাবি করি, একবার লজ্জা করা দরকার। তারা জীবনের বিনিময়ে আমার নবী পাককে প্রেম করেছে, তাদের জীবনে ইবাদতে কোনো ত্রুটি হয়নি, ব্যবহারে কোনো ত্রুটি হয়নি। আমরা নবীর আশিক বলে দাবি করি আর আল্লাহর ইবাদত থেকে দূরে সরি। আমরা ইশক করি, প্রেম করি, না ধোঁকা দেই? পোশাক বদলে নিলেই
আব্বা আমার এমন হয় না যে ওই ব্যক্তি পরিবর্তন হয়ে গেল, পরিবর্তন তো দিল থেকে হয়। উপর পরিষ্কার করো, ভিতর পরিষ্কার করো, আমার নবী পাকের দিদার নসিব করো। ছেলেটি পিতাকে যখন এই কথা বলেছে, পিতা ডাক দিয়ে বলে, বাবা নিষ্ঠুর আমি নয়, তোমার আশা পূর্ণ করব। নবীকে যদি তুমি দিদার করতে চাও অবশ্যই তোমাকে দিদার করাবো। এখন বাপ গেলে তো সম্মান চলে যাবে, একজনকে পাঠিয়ে দেয় মসজিদ নববীতে, যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যাইয়া বলো তার একটা ছোট আশিক আছে অমুক জায়গায় যেন মরণাপন্ন হালাত শেষবারের মতো যেন দেখা করে যায়। আমার আপনার নবী মদিনা সাহাবী রাসূলদেরকে বলছে, চলুন না যাই। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুটি গুটি পায় যখন এসেছে, বাবা ইহুদি দরজাটা খুলেছে, আমার নবী পাকে লইয়া আপনার ভিতরে গিয়েছে। হাজার ইহুদি হলো, তার আপনার মানবতা আছে, নবী পাকে বসতে দেয়। বাবা এমন সামাতে বাচ্চার কানের কাছে যাইয়া বলছে, চোখ বন্ধ বাচ্চা পড়ে রয়েছে, এই আমার ছেলে যার প্রেমের পাগল তুমি, তুমি যার আশিক চাইয়া দেখো তোমার মাসুক হাজির হয়ে গেছে। ছেলেটা আমার নবীকে যখন দেখেছেন, ছোট্ট আশিক আমার নবী সাহাবী, যেই আমার নবী পাকের চেহারা মোবারকা দেখেছেন, যেন তার মরা দেহে জান ফিরে এলো। পানি ঝরে চোখ দিয়ে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার উপায় কি হবে? প্রিয় রাসূল বলেন, সাহাবী জলদি করে কলেমা পড়ে নাও। আমার নবী পাক তাকে কলেমা পড়িয়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুজুর আমার উপায় কি হবে? আমার আপনার নবী বলেন, সাহাবী চিন্তা নাই, এই জগৎ থেকে পরজগৎ পর্যন্ত আমি নবী তোমার দায়িত্ব নিলাম। নবী যদি একবার আমাদের জামিন হইয়া যান, রাসূল যদি আমাদের দায়িত্ব নিয়ে নেন, আমাদের কোনো ট্রাভেল থাকবে না, আমাদের কোনো চিন্তা থাকবে না রে বন্ধু। এই জন্য তো আমি গজলে বলি, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না,